নমস্কার, কেমন আছেন সবাই? মণিমহেশ যাত্রার প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম চাম্বা থেকে ধাঞ্চ পর্যন্ত বিভিন্ন পাহাড়, মন্দির, নদী এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য। এবার আপনাদের সামনে তুলে ধরব মণিমহেশ যাত্রার তৃতীয় এবং শেষ পর্বের দৃশ্যাবলী, যা দেখার জন্য এত কষ্ট করে এবং এত পথ অতিক্রম করে এখানে আসা। 28 তারিখে ভোরবেলায় ঘুম ভাঙতেই হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম হেলিকপ্টারের সার্ভিস চালু হয়েছে সকাল থেকে। মনের মধ্যে হেলিকপ্টার চড়ার চিন্তা উকি দিচ্ছিল। যাই হোক, ধাঞ্চ থেকে টিফিন খেয়ে সকাল 8:30টায় আমরা রওনা দিলাম মণিমহেশ লেকের পথে। আবার সেই একের পর এক চড়াই ভেঙে একের পর এক পাহাড় টপকানো চলতেই থাকলো। এইভাবে শিবঘাটি পেরিয়ে সুন্ডাসিতে এলাম 3:30টার সময়। আসার সময় আমার স্বামীর শরীর খারাপ থাকার কারণে 4 কিলোমিটার পথ যেতে 7 ঘন্টা সময় লেগেছিল। সুন্ডাসি থেকে গৌরীকুণ্ড হয়ে মণিমহেশ যেতে তখনও 3 কিলোমিটার বাকি। গৌরীকুণ্ডের আগে আর কোনো থাকার জায়গা নেই। পথে কোনো কারণে দেরি হলে বা অসুবিধা হলে কোনো ভান্ডারাও পাওয়া যাবে না, এই সব ভেবে এবং একজন যাত্রী ভদ্রমহিলা বললেন ঘোড়ায় চেপে চলে যান বাকি রাস্তা। আমরা ভয়ে ভয়ে এই প্রথমবার ঘোড়ায় উঠলাম ভদ্রমহিলার কথা মতো। 1000 টাকা দিয়ে 2টো ঘোড়া করে আমরা মাত্র 1 ঘন্টায় 3 কিলোমিটার রাস্তা মণিমহেশে এসে গেলাম বিকাল 5টায়। ঘোড়ায় চড়ার পর বুঝতে পারলাম ঘোড়ায় করে যাওয়া কত আরামের এবং কত সময় বাঁচে। এক নতুন অভিজ্ঞতার শরিক হয়ে 14,000 ফিট উচ্চতায় হাজির হলাম মণিমহেশ লেকে। লেকের ধারে পৌঁছিয়ে বিস্ময়ে আমাদের হতবাক হওয়ার পালা। এ যাবৎ পিছনে ফেলে আসা অন্যান্য সব যাত্রী নিবাসের তুলনায় শ্রেষ্ঠত্বের শিরোপাটি কেন যে মণিমহেশ বহন করেছে তা এবারে মালুম হলো। পাহাড়ের মাথায় অনেকখানি সমতল ভূমি জুড়ে মণিমহেশ স্থানটির অবস্থান। সমতল ভূমির ঠিক মাঝখানে এই লেকটির আকার একটি লম্বাটে এবং ডিম্বাকৃতি ধরনের। চারিধারে সুউচ্চ পর্বতমালার প্রাচীর। এরই মধ্যে পূর্ব পাশে কৈলাস পর্বতের অবস্থান। লেকটির বেশিরভাগই লোহার গ্রিল দিয়ে ঘেরা। শুধু একপাশে কিছুটা খোলা অংশে আছে একটি বাঁধানো চাতাল, যেখানে যাত্রীরা স্নান পর্ব সেরে পূজাপাঠ করে কৈলাস পর্বতকে প্রণাম করেন। তবে এখানে কোনো প্রতিষ্ঠিত দেব মন্দির বা দেব বিগ্রহ নেই। যা আছে তা অস্থায়ী। এখানে কোনো পুরোহিতও পাবেন না। অস্তগামী সূর্যের আলোক ছটায় তখন আকাশ জুড়ে যেন চলেছে নানা রঙের হোলি খেলা। সেই রঙের রাঙা হয়ে আকাশের বুকে ভেসে চলেছে সন্ধ্যার মেঘমালা। আর সেই মালা গলায় পরে সোনার মুকুট মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। এখানেই শেষ নয়, সেই মণি কৈলাসের রঙিন প্রতিবিম্ব লেকের স্থির জলে প্রতিফলিত হয়ে এক অবর্ণনীয় নৈসর্গিক সৌন্দর্যময় দৃশ্যপর্ব রচনা করেছে। বিমুগ্ধ বিস্ময়ে বাগরুদ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের মতো এই আশ্চর্য শোভা দেখতে দেখতে মনে হলো যে এ বুঝি কোনো স্বপ্নের মায়াপুরী। তবে মজা টের পেলাম রাতে। হাড় কাঁপানো আর দাঁতে দাঁত লাগা 2-3 ডিগ্রি ঠান্ডায় সারা রাত প্রায় না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম আমরা দুজন। পরদিন অর্থাৎ 29শে আগস্ট রাতের কুয়াশা বিদীর্ণ করে এলো সেই আশ্চর্য প্রভাত, যার আশায় এত কষ্ট স্বীকার করে এখানে এসে প্রায় বিনিদ্র এক রাত কাটানো। গত রাতের বৃষ্টিপাতের পর মেঘমুক্ত আকাশ তখন ঝকঝকে পরিষ্কার। ধীরে ধীরে অন্ধকারের আবরণ খসে পড়ে ভোরের আকাশে যত আলো ফুটতে শুরু করলো, ততই মণিকৈলাসের ভিন্ন ভিন্ন মোহময় এক একটি মায়াবী রূপ প্রকট হতে লাগলো। এরপর বহু সময় ধরে অপেক্ষার পর এলো সেই ব্রাহ্ম মুহূর্ত। কৈলাসকে ঘিরে ধীরে ধীরে সৃষ্টি হলো এক উজ্জ্বল আলোক বলয়। বোঝা গেল সূর্যদেব পর্বতের ঠিক পিছনেই অবস্থান করছেন। এরপর ক্রমশ ওই আলোকবর্তিকা
আকারে যত ছোট হতে লাগলো, তখন বুঝতে পারলাম যে সূর্য এখন ক্রমশ ঊর্ধ্বগামী। এরপরই মাত্র কয়েক মুহূর্তের জন্য দেখা গেল সেই অবিশ্বাস্য এবং অলৌকিক দৃশ্য। সূর্য যখন কৈলাসের পিছনের শৃঙ্গের ঠিক মাঝখানে এলো, তখনই ওই ছোট্ট আংটির মতো আলোক বলয়ের একপাশে বিদ্যুতের ঝলকানির মতো খেলে গেল এক হীরক দ্যুতি। একেই বলা হয় মণিকৈলাসের মণিদর্শন, যা খুব কম ভাগ্যবানের কপালে জোটে। এই অনিন্দ্য সুন্দর অপার্থিব মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করে সম্মোহিত আমরা। জয় মণিকৈলাস এবং জয় কৈলাসপতি মহাদেব বলে প্রণম্য চিত্তে ঈশ্বর এবং আপন ভাগ্যকে ধন্যবাদ জানালাম। ফেরার পথে গৌরীকুণ্ড থেকে হেলিকপ্টারে ভারমোর এসে পুনরায় চাম্বা ফিরি। এরপর ওখান থেকে শ্বাসপাস অতিক্রম করে পাঙ্গি ভ্যালি যাই। সেই ভিডিও আপনাদের পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসব। মণিমহেশ যাত্রার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।